এখন পর্যন্ত যেটা পর্যবেক্ষণ প্রাপ্ত খবর, এটা একটা দুর্ঘটনা। কোনো কোনো গণমাধ্যম মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বলছে যেটা হত্যা না দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনাই বলে মনে হচ্ছে। এখন দুর্ঘটনার পেছনে কোনো ক্রিয়া ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা, কিংবা কোনো পরিকল্পিত কিছু ছিল কিনা, সেটা দেখার বিষয়। ইরান নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ তৎপরতা দেখিয়ে তদন্ত শুরু করেছে, এবং এটা একটা শূন্যতা, ইরানের জন্য একটা ক্ষতি, শূন্যতা। ইরানের রাষ্ট্রীয় অবস্থান কিংবা ইরানের পলিটিক্স, গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে কৌশলে, রণকৌশল কিংবা কৌশলে প্রতিটি ক্ষেত্রে ইরানের যে অবস্থান, সেটা সুদৃঢ় যদি থাকে, তাহলে এখন এটা ভাবতে হবে এটা একটা দুর্বল অবস্থানে পতিত হয়েছে। আপাতত একটা সংকট, কারণ রাষ্ট্রপতি নিহত হয়েছে, তিনি মিস্টার রাইসি, উনি তার যে পারফরমেন্স, তার যে ইরানেরকে ডিফেন্ড করা, ইরানকে পরিচালনা করার যে তৎপরতা, যে পারফরমেন্স রেকর্ড, সেটা এক্ষেত্রে একটু পজ হবে। এবং স্বাভাবিকভাবে তার এই পারফরমেন্সের কারণেই ধারণা করা হচ্ছিল যে তাদের যে সর্বোচ্চ নেতা মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনির ভবিষ্যতে উত্তরাধিকারী হিসাবে তাকে ধারণা করা হচ্ছিল, বিবেচনা করা হচ্ছিল। এবং সেই চিন্তা পরিকল্পনা কাঠামোতে একটা বিরাট ধস নেমেছে। এই ধস, এই দুর্ঘটনার ফলে এই ধস, এটা কিভাবে কাটিয়ে উঠবে? হয়তো 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট হবে, নতুন সরকার হবে, নতুন নির্বাচনের মাধ্যমে নতুনভাবে আবার শুরু করবে, কিন্তু যে ধারাবাহিকতা, যে ছন্দ ছিল, এই ছন্দে একটা পতন হবে, ছন্দ পতন হবে, একটা পজ হবে। এই কারণে এটা বৈশ্বিক রাজনীতিতে কি হয়, কারণ এখানে মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি, এখানে ইসরায়েল একটা বড় প্লেয়ার, এবং তার যে এলাই পশ্চিমারা, যুক্তরাষ্ট্রসহ, তারা কিভাবে নিচ্ছে সেটা দেখার বিষয়। আমি একটু এভাবে দেখতে চাই যে আগে তাদের প্রধান দায়িত্ব হবে নতুন করে আবার শুরু করা। নতুন একজন, এখন অস্থায়ী প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট, তাকে দায়িত্ব পালন করতে দেওয়া, পরিচালনা করা, এবং সংবিধান অনুযায়ী যে 50 দিনের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনের পর নতুনভাবে যাত্রা করা। কারণ ইরানের যে ফরেন পলিসি নিয়ম অনুযায়ী, এবং যে নিউক্লিয়ার যে পাওয়ার কিংবা যুদ্ধ কিংবা সামরিক বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিংবা সিদ্ধান্ত গ্রহণ করেন সর্বোচ্চ নেতা। সুতরাং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন সরকার কিংবা প্রেসিডেন্ট কিংবা তার নেতৃত্বাধীন সরকার। সে ধারাই থাকবে, সে সিস্টেমই থাকবে, কিন্তু এটা একটু সামলে আবার নতুন করে যাত্রা শুরু করা, এটা একটু দেখার বিষয়।